এই ভিডিওতে অনেক দোষ শব্দ প্রয়োগ করা আছে, যাতে ভিডিওটি এন্টারটেইনমেন্ট হয় তার জন্য অনেক রকম শব্দ প্রয়োগ করা আছে, তাই বাচ্চারা দূরে থাকো আর পিছন পাকাল অবশ্যই তোমরা দেখতে থাকো। ও সেই স্বাদ। কি হলো? খাও খাও, শুধু খেয়ে যাও। ভাই রে, আজ যা আপ্যায়ন করলি, খাসির মাংস যা হয়েছিল, আর মনে হচ্ছে খেতে পারবো না। তাহলে ফুটো, তুমি হাত মুখটা ধুয়ে নাও, দিয়ে বন্ধুর সঙ্গে একটু গল্প করো বসে। হ্যাঁ বৌদি। আহা, পেটটা পুরো ভরে গেছে। তাহলে আজ আমি বাড়ি যাই, বুঝলে ভাই? দাঁড়া রে গুদমানি, তুই খেতে এসেছিস নাকি? ভাই একটু বসে যা, এই তো এলি খাটা বেটা। হ্যাঁ ভাই, কি বলবি বল। তুই যে মানে আমাকে বললি যে আমার সঙ্গে ছায়া ফ্যাক্টরিতে কাজে যাবি, কি হলো সে ব্যাপারটা? যাবি তো না যাবি না, সেটা আমাকে বল ক্লিয়ার করে। কিন্তু আমি ভাবছি ভাই, আমি যদি হঠাৎ করে বাইরে চলে যাই, তারপর যদি এসে আমার বাবা যদি ঘরে ঢুকতে যায়, তারপর বড়া কি হবে আমার? তুই তো মানে ওখানে কাজ করতে যাচ্ছিস, তুই তো ওখানে হ্যান্ডেল মারতে যাচ্ছিস না। তুই যখন মানে ওখানে কাজ করে কাঁড়ি কাঁড়ি টাকা ইনকাম করবি, যখন এসে বাড়িতে ঘর বাড়ি সব তৈরি করবি, তখন তোর বাবা এমনিই খুশি হবে, বুঝলি? তুই তাহলে কবে যাবি ভাই? এই তো মারা 7 দিন পর আমার টিকিট লেওড়া, তারপরেই চলে যাবো। আচ্ছা ভাই, তোকে আমি বাড়ি গিয়ে জানাবো, বাড়িতে গিয়ে একটু আলোচনা করি। তুই আবার বল বাড়িতে কি আলোচনা করবি, তোকে তোর বাবা মানে দেখলেই গালাগাল দেয়। এ নিয়ে বাল তুই চিন্তা করিস না, বাড়িতে যদি বাড়া নাও যেতে দেয়, তাহলে আমি লুকে লুকে চলে যাবো বাড়া। তাহলে ভাই পাকা কথা কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ লেওড়া, পাকা কথা, আমি বাড়া ছায়া ফ্যাক্টরিতে যাবোই। তাহলে ভাই দিনের খাওয়া দাওয়াটা তো হলো, এবার তাহলে রাতের খাওয়া দাওয়াটা করেই বাড়ি যাও নাকি? না না, বৌদি যা সুন্দর সুন্দর খাওয়া দাওয়া দিলো, যা ভালোবেসে আপ্যায়ন করলো, এরপর যদি আমি থাকি, তাহলে এরপরে আমার জানোয়ারের পরিচয় দেওয়া হবে। তাই আমি আজই পালাই, যাতে আমার মানুষের পরিচয়টা থাকে। ছি ছি ফুটো, এরকম কথা বলো না। বৌদি, তোমার হাতের যে খাসির মাংস রান্না, যার টেস্ট আমি আর কোনোদিনও ভুলতে পারবো না। বৌদিকে যখন তুমি এত ভালোবাসো, তাহলে তোমার যখন মন হবে এই বৌদির বাড়ি আসবে, এসে ভাত খেয়ে যাবে। সত্যি, তোমাদের মতন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। তাহলে ভাই তুমি এখন কি করবে? খেলা দুটো ভাত খেয়ে যাবে তো নাকি? না না ভাই, আমি আর ভাত খাবো না, আমি চললাম, তোরা ভালো থাকিস। কি গো মিনসে, তুমি কি ভাত খাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ খাবো তো, কিন্তু ভাত না, তোমার দুধ। বাপ রে, কেন আজকে মিনসে দুধ খাবে? তাড়াতাড়ি আসো, আমি ভাত বাড়ছি। ও নো। উফ মারা, আজকে বাংলা ঝাঁসটা কেন যেন একটু বেশিই লাগছে। বুক মারা জ্বলে গেল বাল। বালে গরমে একটু মদ খেয়েও বালা একটু শান্তি হয় না। ওরম কথা কেন বলছো পল্টুদা? তুমি কন্ডম ফ্যাক্টরিতে কাজ করছো, তোমার কত টাকা মাইনে? আবার যখন খুশি কন্ডম এনে বৌদিকে লাগাতেও পারবে। তোমার তো লেওড়া সুখের জীবন। কেলাচুদা, টাকায় মানুষের আসল সুখ শান্তি নয় রে বাল। কিন্তু এখন তো এটাই হয়ে গেছে পল্টুদা। এখন সুন্দরী মাগিরা যাদের টাকা আছে তাদেরকে বিয়ে করছে লেওড়া, আর অন্য মিনসেকে দিয়ে রাতে ঘর কাঁপাচ্ছে। এটা তুই লেওরা ঠিকই বলেছিস মারা। আমার বাপ মারা ওরকম, এই বুড়ো বয়সে আমার মারা টাকাগুলো সব ফোঁদ মারছে আর বৌদিগুলোকে গিয়ে লাগাচ্ছে। এই পাড়ায় আমার বাড়া যা মান সম্মান ছিল, এই গুদমানি ব্যাটার জন্য সব জলাঞ্জলি চলে গেল। এই তো মারা কিছুদিন আগে কেষ্টর বাগানে পক থেকে ধরা পড়ে গেছে। তোমার বাবাকে লেওড়া মার্ডার করে দাও। শালা ভুসরি, শালাকে এমন লাথি মারবো বুকাচুদা বাবাকে কেউ মার্ডার করে? তোমার বাবা যা বাড়া করে বেড়াচ্ছে, তোমার আর লেওড়া গ্রামে মান সম্মানই আর থাকলো না। এটা কিন্তু তুই লেওরা ঠিকই বলেছিস, শুয়োরের বাচ্চাকে বিষ খাইয়ে মেরে দিলে মন্দ হয় না বাল। আচ্ছা পল্টুদা, ফুটোর কি হলো বলো তো? বাড়া কদিন ধরে ক্লাবে আসেনি। কি বলছিস লেওরা? ফুটো মারা ক্লাবে আসছে না? না না, ফুটো তো কদিন ধরে বাড়া ক্লাবেই আসেনি। আমার মনে হচ্ছে লেওরা ফুটো যেন কিছু বাল বুঝতে পেরেছে, বুঝলি? কি বুঝতে পারে বলো তো পল্টুদা? আমি কি মারা ওর বউয়ের সঙ্গে পক করি, ও কি জানতে পেরে গেল না? কি বলতো মারা? না না পল্টুদা, ও
ওই সব কি করে জানবে? पानी में चीनी जैसे घोले राजा जी, घोले राजा जी, कमरिया गोले गोले, कमरिया गोले 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 राजा जी। বড়া গুদমানি গরমে মরছি আর ও চুদির ভাই এসে ঘোলে রাজাজি মারাচ্ছে। দেখবি বড়া বাঁহাতে করে এমন চড় দেবো বড়া প্যানে হেগে ফেলবি চুদির ভাই। এবার কদিন ক্লাবে শুনি বাড়া, কোথায় গেছিলি লারা তুই? এই গুদমানি তোর গাঁড়ে তো খুব রস হয়েছে রে, দেখবি গুদমানি এমন লাগাবো গাঁড়ের রস সব শুকিয়ে যাবে বাল বেটা। আমার কি অন্যায় বাড়া যে তুই আমায় লাগাবি? তুই গুদমানি দুদিন ক্লাবে আসিনি বাল বেটা, কোথায় কি করছিলি এই 2-4 দিন? এখন তো কদিন ধরে ক্লাবে ঢুকিসনি বাল বেটা। কি আর করবো বাড়া, এই গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলাম। গুদমানি তোর মাথায় কি বাল মাল উঠে গেছে নাকি লাউড়া? তোরা তো লাউড়া ক্লাবে আছিস, আমি এলেই বাকি না এলেই বাকি। তাই বললে এই হয় লেওরা? তুই একজন এই ক্লাবের মেম্বার বাল বেটা, তুই যদি না আসিস তাহলে কি করে চলবে রে? আমি ভাবছি এই ক্লাবটাকে ত্যাগ করব, আমি এই বাল আর ক্লাবে থাকবো না। তুই বল বললেই হবে নাকি? এই ক্লাবের লেওরা যে ঢোকে শেয়ার মারা এই ক্লাব থেকে বেরোতেই পারে না। তুই লাউড়া জানিস না এই ক্লাবে ঢুকা জেলে ঢুকা একই ব্যাপার। তোদের আমার সুবিধা লাগে না বাল। কেন রে বালচুদা, তোর মারা হলে পা দিয়ে আমরা লাফাই নাকি যে তুই মারা ত্যাগ করবি ক্লাব? আমার ক্লাবে থাকতে ভালো লাগে না বাড়া। কেলা চুদা, তুই মারা ক্লাবে থাকবি না গুদমাইন আশপাশাতে থাকবি নাকি? ওই তুই কি বাড়া কোনো বউর সঙ্গে পক পক করছিস? সত্যি কথা নাকি বলতো? এই জন্য তো বাড়া থাকি না তোদের সঙ্গে। তোদের বাল আমাকে নিয়ে এত সন্দেহ, আমি বাল কার সঙ্গে পক পক করবো? আমি তো লেওড়া ভালো ছেলে, আমি তো এইসব করিই না। সিনাই লেওরা বুঝলাম তুই ভালো ছেলে, কিন্তু বাড়া তোর বাড়ির খবর কি? হ্যাঁ হ্যাঁ সব ভালো আছে। তোর বউ তারপর তোর ছেলে রে ফাটা, ওরা সব কেমন আছে? পল্টু তুই বাড়া আজ হঠাৎ করে আমার বাড়ির খবর জানতে চাইছিস কেন? আরে বাল আমি তো তোর বন্ধু হই, আর বন্ধুর সব জিনিস জানার অধিকার বন্ধুর থাকে বাল। আরে তোর বউ মানে তো আমারও বউ। কিছু বললি নাকি তুই? না না কিছু বলিনি, আমি কি বলবো? এই বাল তোর মনে বাড়া খুব সন্দেহ, তুই বললে কি তোর বউকে লাগিয়ে দিয়ে চলে আসবো নাকি? ফটকে বাড়া মুখ সামলে কথা বলি উল্টো। ও তো তোকে মারা ভালো কথাই বলেছে বাল। ফটকে লাউড়া কত ভালো ছেলে সে তো আমার জানাই আছে, ওর তো বাড়া চরিত্রে দোষ আছে। তুই বাড়ি যা বাড়া, তোর মাথায় গ্যাস উঠে গেছে, হল বল বকছিস লাউড়া। হ্যাঁ বাড়া অনেক রাত হয়েছে, এবার লাউড়া বাড়ি যায়। কোন সকালবেলা বাড়া বাড়ি থেকে বেরিয়েছি লাউড়া। শুয়োরের বাচ্চাটাকে আমরা ঠিক করে শিক্ষা দিতে পারিনি, তাই না হলে খানকে ছেলে যে সকালে বেরিয়েছি এখনো বাল বাড়ি আসে না। সে কোথায় গেল বলো দেখিনি? সেই সকালে বেরিয়েছিল ওরা, এখনো বাড়ি এলো না। কি করে বলবো বলো দেখিনি? দেখো এখন কার ছায়ার তলায় ঢুকে বসে আছে। না না ফুটো এরম ছেলেই নয়, ও কোনো মাগির দিকে এরম তাকায় না। ওর ঘরে বউ বাচ্চা আছে তো নাকি? ও দাদু দাদু আমি কলা খাবো। ও বৌমা বৌমা। কি বলছেন বাবা? বলছি খানকে ছেলেটা এখনো বাড়ি আসেনি? না না বাবা এখনো আসেনি তো। কি শুয়োরের বাচ্চা রে, বউ মানে একা ঘরে শুয়ে আছে আর ওই মাঝরাতে কোন বইয়ের সর্বনাশ করছে কি জানি। আচ্ছা বৌমা তুমি শুয়ে পড়ো, ও শুয়োরের বাচ্চা যখন আসে আসবে। শুয়োরের বাচ্চা? ও মানুষের বাচ্চা নাকি? মানুষের বাচ্চা হলে তো মানুষের কথা একটু হলেও শুনতো। দেখো গে যাও কার বউয়ের সঙ্গে মাঝরাতে পক পক করছে। এই খানটির ছেলে উঠলি বড় আবু কাটুদা। ওই ছোড়া বাড়া ঘুমো বাল। না না আমি ঘুমবো না। তাহলে বাল ফুটতে বসে থাক। ওইখানকে ছেলের দিনের ঘুমের 12টা বাজায় আর এইখানকে ছেলে রাতের ঘুমের 12টা বাজায়। দুটো খানকে ছেলেকে নিয়ে যত জ্বালা আমাদের। ও দাদু খানটির ছেলে আবার ঘুমিয়ে পড়ছে। কই রে দরজাটা খোল রে। কোথায় রে মাগি, মরণ ঘুম ঘুমাচ্ছিস নাকি রে? এই খানকি মাগি দরজাটা খোল রে।
রাতে ডাকাডাকি করছে? আমি রে, দরজাটা খোল রে, আমি ফুটো, আমি তোর স্বামী বাড়া। বাইরে শুয়ে থাক বড়া, আজ দরজা জানলা কিছুই খুলবো না। খোল রে, বড্ড মশা কামড়াচ্ছে, খোল। যার ছায়ার তলায় এতক্ষণ ছিলিস, ওর কাছে আজ রাস্তাতে থাকতে পারতিস? খোল রে মাগি, খোল। দাঁড়াও গো, ওলা ওটা মুখ পোড়া, খুলছি দাঁড়াও। এই তো এলে, এসে মনে চিল্লাচ্ছ। বাড়া, মরণ ঘুম ঘুমাচ্ছিলি নাকি মাগি? এই আতখোর বেটা, আমাকে একটু সুখ দে না, আমাকে একটু সুখ দে। তুই তো বাড়া নিজেরই সুখের ফ্যাক্টরি খুলে বসে আছিস, তুই আবার আমার থেকে কি সুখ নিবি বাড়া? ও চুদা, মাঝে মাঝে আমার মনে হয় না তোর মুখে লাথি মেরে সংসার ত্যাগ করে দিয়ে পালাই। তোর তো এটাই স্বভাব, দুদিন পক পক করে স্বাদ মিটে গেলেই আবার অন্য মিনিসের সঙ্গে তোর পক পক করার অভ্যাস। শালা ফেদা বেটা খানকির ছেলে, তুই বড় আমার সাথে এরম করবি বাল আমি জীবনেও ভাবতে পারিনি। তুই ফেদি বেটি খানকি মাগি দেখবে যা। কেলা চুদা, তখন তো এই খানকি মাগিকে দেখি বিয়ে করবো করে লাফাচ্ছিলিস রে ফেদা বেটা। আমাকে থাপানোর জন্য তোর তো মারা জিভ লগলগ করছিল ফেদা বেটা। ওটাই তো আমার বড় ভুল ছিল বাড়া। তোকে বিয়ে করার পর আমার সুখ শান্তি সব গাড়ে ঢুকে গেছে। একটু থাপাতে গেলেই তুই এত চিল্লামিল্লি করিস যে কুটা পালো মা ঢুকে আসে। এখন আমার জীবন ধ্বংস করে দিয়ে খানকির ছেলে বলছে আমি ভুল করে ফেলেছি, তোর চোখ গেলে দেবো শুয়োরের বাচ্চা। কতই সস্তা বাড়া, তুই আমার চোখ গেলে দিবি লাউড়া? কই চোখ গেলে দেখাতে দেখি, কাপড় খুলে লাগিয়ে দেবো। ফালতু জ্বালাতে না, রাত হয়ে গেছে, ঘুমনে পড় লাউড়া। এই পাড়া চুদা, এতক্ষণ কোথায় ছিলিস রে বাল? ওই পাড়াতে বসেছিলাম বাড়া। উপাড়ায় গিয়েছিলিস নাকি কারো ছায়ার তলে ঢুকে বসেছিলিস রে লেওড়া? দূর বাল, বাসে একই কথা। বৌদিগুলো মনে হয় আমার জন্য ছায়া তুলে বসে থাকে নাকি? যে গেলেই ঢুকতে পারবো, বাইচাল কথা বলছিস। শুবি আই কেলা চুদা, মুখের দিকে কি পোদ বানাতে টাকাচ্ছিস? তুমি ওপরেই শো, আমি নিজেই শোবো। হ্যাঁ, এখন তো নিচে শুবি, পেট্রোল তো লোকের মিটারিতে ঢেলে এলি খানকির ছেলে। ওরে বাড়া, এর জন্যই বলে বাড়া মেয়ে ছেলে। শালা এত আবর্জনা মাগি, যা যা বাড়া গিয়ে শুয়ে পড়। কি রে, আবার বসবি কেন তুই বাড়া? আমার বাড়া যখন মনে হবে আমি তখন শোবো, তুই খানকির ছেলে যা তো আমার চোখের সামনে থেকে। গাড় মারা, আমি শুয়ে পড়লাম। কি হলো, তুমি উপরে শোবে এসো। ওপরে শোয়ার ভাগ্য নিয়ে আমি পৃথিবীতে আসিনি রে। তুই শো বাড়া, আমি নিচেই শুই। Oh my God.